এই সময়টা ১২ বছর আমি ভাত খাইনি। আমি আসলেই কোনোদিন কোনো রূপচর্চা করি না। সবসময় চেষ্টা করব শরতেই কিছু করার। আমার বললাম না, নীল আকাশে খন্ড খন্ড টুকরো টুকরো সাদা মেঘ আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, বসন্তও ভালো লাগে, কিন্তু শরৎ আমার বেশি প্রিয়। সেটাই তো বললাম যে সেটা যেটাই হোক, সেটাই এরকম সময় হয়তো আসবে, আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। যেমন আমার অন্যান্য সিনেমাগুলোর কথা যদি বলি, এই যে আওয়াজ, আমি অন্যান্য সিনেমাগুলোর কথা বললে আমার গহীনের শব্দ রিলিজ হয়েছিল ২৬শে মার্চ, তারপর লাল টিপ হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে, শঙ্খচিল হয়েছিল পহেলা বৈশাখ, আর শরতে জবা হয়েছে দুর্গাপূজা। তো সেই জন্যই বললাম যে যেহেতু আপনি দুর্গাপূজা তো ওই শরৎকালেই ছিল গত বছর, তো জানি না, হতে পারে নেক্সট শরতে কিছু থাকতে পারে, নাও পারে, জানি না। অভিনয় আমি জীবনও আমৃত্যু আমি স্যাটিসফাইড হতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। সব সময় আমার মনে হবে যে আমি ভালো করিনি, খুঁতখুঁতে একটা বিষয় থাকবে। কিন্তু আমি তো আসলে যখন এই প্রশ্নগুলো করে যারা আসলে হয়তো একদম নিউ জেনারেশন, হ্যাঁ, আমি তো কাজ করছি গত ২৩-২৫ বছর ধরে। তো আমি কাজ করা বন্ধ করেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে, হ্যাঁ, জাতীয় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার পরে। সুতরাং এগুলো কারা বলে আমি জানি না, তারা হয়তো জানে না, আমার কাজ দেখেনি হয়তো বা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেন যেন মানুষ বিশ্বাস করে না, কিন্তু এটাই আমার কাছের মানুষরা কেউ থাকলে এখানে সাক্ষী দিতে পারতো। সত্যি কথা হচ্ছে, আমি আসলেই, আমি জানি এটা বলার পর অনেক কমেন্টস আসবে, আমি আসলেই কোনোদিন কোনো রূপচর্চা করি না, একদমই করি না। আমি স্যালনে যাই শুধু চুল ছোট করতে আর হেয়ার কালার করতে, দ্যাটস ইট। রূপচর্চা আমি করি না। হ্যাঁ, আইব্রো আপার লিপ থ্রেড করতে যাই, এটা সব মেয়ে করে। হ্যাঁ, আমি অবল একটা ভেজিটেরিয়ান, এটা সবাই জানে। তার মানে এই না যে আমি আজকে ক্লিয়ার করি যে অনেকে মনে করে আমি ভাত খাই না। আমি ৩ বেলা ভাত খাই এখন। আমি ২০০০ সাল থেকে ২০১২ এই সময়টা ১২ বছর আমি ভাত খাইনি, কিন্তু এখন আমি ৩ বেলা ভাত খাই, কখনো কখনো ২ বেলা খাই, কিন্তু ভাত খাই। কিন্তু আমি অবল একটা ভেজিটেরিয়ান, আমি মাছ মাংস খাই না। কিন্তু এটা রূপের রহস্য না। রূপের রহস্য আসলে হচ্ছে আমার মন। আমি অনেক পজিটিভ মানুষ, আমি সবকিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি। কোথাও কোনো খারাপ কিছু থাকলে, নেগেটিভ কিছু থাকলে আমি ওখান থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করি। যদি একদম ভালো নাই থাকে, সেখান থেকে আমি নিজেকে বের করে ফেলি।